কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, রাসূল বলেন কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কি বলে? আলহামদুলিল্লাহ। আমি আর রাসূল বলেন কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, রাসূল বলেন কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, তিন তাসবিহ পড়তে দেরি আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করতে দেরি করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নাই ভাইরা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিন তাসবিহ পড়তে দেরি আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেয়। একটা নেকের কত দাম! রোজ হাসরের বিচার দিনে একটি নেকির তরে ছেলে যাবে বাবার তরে, বাবা ছেলের তরে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে বাবা, একটা নেকির জন্য মার কাছে যাবে, যায় বলবে মা আপনি আমার গর্ভধারিণী মা ছিলেন, ওগো মা 10 মাস 10 দিন আমাকে আপনি লালন পালন করেছেন, দুনিয়াতে আমার জন্য জানের জান ছিলেন, দুনিয়াতে আমার জন্য প্রাণের প্রাণ ছিলেন, মা আমার জন্য জান দিতে প্রস্তুত ছিলেন। দুনিয়ায় নিঃস্বার্থভাবে সন্তানের জন্য কেউ জান দিবে না, যদি কেউ দেয় সেটা হলো মা। বলেন ঠিক নেই? মার চাইতে দরদ, মার চাইতে মায়া দুনিয়ায় আর কারো কলবের ভিতরে আল্লাহ দেয় নাই। যখন নাকি গর্ভবতী অবস্থায় মাকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তার যখন বলে হয়তো সন্তান বাঁচবে নতুবা মা বাঁচবে, স্বামীর কাছে জিজ্ঞাসা করলে স্বামী বলে আমার বিবি দরকার, বিবি থাকলে আরো সন্তান হবে। ওই মহিলার মা বাবার কাছে জিজ্ঞাসা করলো, তারা বলে আমাদের মেয়ে বেঁচে থাকা দরকার। শ্বশুর শাশুড়ির কাছে যদি জিজ্ঞাসা করে ডাক্তার কি ব্যাপার, আপনাদের পুত্রবধূ বাঁচবে নতুবা নাতি বাঁচবে, কি করব? শ্বশুর শাশুড়ি বলবে গাছ বাঁচলে ফল কতই হবে। জোরে বলেন ঠিক নেই? আমার কথাই সবাই বুঝেন না? সব কথাই চিল্লায় বলা যাবে না, আমি নরম ভাবে বলতেছি, খেয়াল করে শোনেন। যদি মার কাছে জিজ্ঞাসা করে ওগো মা তোমার গর্ভের সন্তান, তোমার গর্ভের সন্তান বাঁচবে না তো তুমি বাঁচবা, কি করবা? বিশ্বাস করেন দুনিয়ার প্রত্যেকটা মা বলবে আমার বেঁচে থাকার দরকার নাই, আমার জাদুমণি দুনিয়ায় আসুক এটা আমি চাই। বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। যেই মা দুনিয়াতে সন্তানের জন্য এত দরদ, এত মায়া, এত মহব্বত, আল্লাহ কোরআনে বলেন সেই মার কাছে সেদিন সন্তান যাবে, সেদিন মা পর্যন্ত সন্তানকে দেখে ভাগা আরম্ভ করবে। না, মা পর্যন্ত ভাগবে, মার কাছে যা বলবে ওগো মা হাসরের ময়দানে মিজানের পাল্লায় মা একটা নেকির জন্য আজকে বিপদে পড়ে আছি গো মা, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। মা বলবে দূর হও, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আব্বার কাছে যাবে আব্বা ও বাবা দুনিয়াতে আমার জন্য কত কিছু করছেন, ও বাবা একটা নেকি দেন। বাপ বলবে দূর হও, চিনি না। মার কাছে যাবে মা চিনবে না, বাবার কাছে যাবে বাবা চিনবে না, স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, কেউ কারো আপন হবে না। ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বন্ধু বান্ধব দুনিয়ায় যাদের সাথে খাতির মহব্বত ছিল সবার দ্বারা দ্বারে বারে যাবে হাসরের ময়দানে বিপদে পড়ে। দুস্তরে কত না বাটাঘাটে বৈশা এত আড্ডা দিছি, অদুস্থ নীলাদ্রিতে বৈশা কত স্পটে ঘোরাফেরা করেছি, দুস্তরি জাদুকাটা নদীতে কত
ঘোরাফেরা করেছি, আজকে বিপদে পড়ছিল, দুস্থ আমাকে একটু নেকি দিয়া সাহায্য করো। দুস্থ বলবে দূর হও, দুনিয়াতে আমার কোনো দুস্থ ছিল না। কেউ সেদিন আপন হবে না, আপন হবে এই যে এখানে বসে আছেন, এই বসাটা আমার আপনার আপন। সুবহানাল্লাহ বলছেন, এটা আমার আপনার আপন। আলহামদুলিল্লাহ বলছেন, আমার আপনার আপন। আল্লাহু আকবার বলছেন, আমার আপনার আপন। এই দ্বীনি মারকাজ, এই মাটিকাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় 10টা টাকা দান করলেন, 1000, 2000, 20,000, 50,000 টাকা দান করলেন, 2 টাকা দান করলেন, সাধ্য অনুযায়ী ইখলাস যদি থাকে, এই 2 টাকাই সেদিন আমার আপনার আপন হবে। জোরে বলেন ঠিক কিনা? এছাড়া বাকি সব পর, দুনিয়ার যা কিছু আছে সব মিথ্যা। জোরে বলেন ঠিক কিনা? সকলের ভালোবাসার পিছনে স্বার্থ ঘুরে, রবের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ ঘুরে না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ একদিন করতে হবে, সে মৃত্যুর কথা স্মরণ করে কেউ বাড়িতে বসে থাকবেন না, মাহফিলে আসেন, লম্বা সময় বয়ান হবে না। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইয়া দোয়া করে দিব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতে হবে, সাদা কাফনে জড়াতে হবে, মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে, জীবন খেলা যাবে সাঙ্গ হবে। ঠিক কিনা? মাটির মানুষ মাটি হবে, সাউন্ড বাড়ান একটু। মাটির ঘরে যেতে হবে, মাটির মানুষ মাটি হবে, মাটির ঘরে যেতে হবে, জনমানবহীন মরুভূমিতে, জনমানবহীন মরুভূমিতে, অনন্তকাল সেথা থাকতে হবে, জীবনের মায়া যবে শেষ হবে। ঠিক কিনা? মিছে এই দুনিয়ার মিছে এ মায়া, মিছে এই দুনিয়ার ভালোবাসা, মিছে এই বাড়ি গাড়ি নারী টাকা করে, মিছে এই বাড়ি গাড়ি নারী টাকা করে, একদিন ভেঙে চুরি চূর্ণ হবে। সব মিথ্যা, সব মিথ্যা। এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসার যুবক ভাই প্রেমিকার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি বলেন ঠিক নেই? প্রেমিকার জন্য জান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। প্রেমিকারে খাওয়ায়, রেস্টুরেন্টে নিয়ে যায়, বাপ মারা খাওয়ায় না, অথচ এই প্রেমিকার প্রেম হলো মিথ্যা। জোরে বলেন ঠিক নেই? বলা হয় জোরে কোনা গা, বলা হয় কই হাসা হাসা। আল্লাহ, এই আপনারা কি রাগ হয়েছেন আমার সাথে? হ্যাঁ, তাহলে আপনারা বিচ্ছেন না কেন? হ্যাঁ, সামনে আসেন। আপনারা কি আলাদা দ্বীপে বসছেন নি? এদিকে আসেন। ওই যে উপরে দেখা যায় দাদা বাবুদের বর্ডার, ওরা তো এইভাবে এইভাবে বর্ডারকে সাজাইছে। আপনারা যদি মাহফিলকে বর্ডারের মতো সাজান, সীমান্ত এলাকার মানুষ সুন্দর করে বসেন, আমরা সবাই দল মত নির্বিশেষে এক আল্লাহর বান্দা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলে কথা ঠিক কিনা? মৃত্যুর পরে কবরে আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি না জামাত, এগুলো খবর হবে? বলেন কি খবর হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমারে দিয়ে আসলাম,
সুতরাং রাসূলের মিল্লাত আর আদর্শ যদি থাকে তুমি জান্নাতি, রাসূলের মিল্লাত আর আদর্শ যদি না থাকে যেই দলের হও না কেন তুমি জান্নাতি হইতে পারবে না। আর জোরে কথা বলেন ঠিক কিনা? যেটা বুঝাইতে চাইলাম, দুনিয়ার প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা এগুলোর ভিতরে ছলনা ঘুরি, এগুলোর ভিতরে স্বার্থ ঘুরি। রবের ভালোবাসার পিছনে আর মা বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ ঘুরি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তার বান্দা বান্দীদেরকে নিঃস্বার্থ ভালোবাসে, মা বাপ তার সন্তানদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। জোরে কথা বলেন ঠিক নেই? আরো জোরে কথা বলেন। আমার গত বছর একটা মাহফিল ছিল ঢাকা পদ্মা সেতুর আগে কাটাখালী একটা এলাকা। ওখানে যাওয়ার পরে আমার বয়ান 10টায়, 9:30টার দিকে মোটরসাইকেল নিয়ে একটা হ্যান্ডসাম ছেলে আসলো। পোশাক আশাক চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে অভিজাত ফ্যামিলির একটা সন্তান। এসে আমার সাথে মুসাফা করে আমার হাতে 500 টাকা দিয়ে বলে, হুজুর আমার জন্য একটা স্পেশাল দোয়া করবেন। স্পেশাল দোয়া কেন্দ্র নেই, দোয়া তো সবার জন্য এক সমান না হুজুর, আমারটা একটু আলাদা। কেন? হুজুর আমার এই কলজের মধ্যে অনেক দুঃখ, আমার এই কলজের ভিতরে অনেক ব্যথা, ব্যথা দূর করতে এমন কোন নেশা নাই যে আমি প্রত্যেক দিন করি না। কি কি নেশা করো ভাই? আমার সাথে এক্সট্রা বলতেছে, হুজুর বাবা পেন্সিলিন মদ হিরোইন গাঞ্জা কিছু বাদ নাই, সব আমি খাই, কিছুতে না আমার ব্যথা দূর করতে পারে না। সাময়িক আমাকে ভুলায় রাখে কিন্তু সেই ব্যথা আমাকে ভুলাইতে পারে না। আমি আবার আত্মহত্যাকে ভয় পাই, নতুবা কবি মরে যেতাম। বলি ভাই কি দুঃখ আমার কাছে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বলি, আপনি তো আমার নাম আর বলবেন না, আপনি সবাই বলে বলে বুঝাইন আমার মতো এই ভুল এই ব্যথার মধ্যে যাতে কেউ আর না পড়ে। যুবক ফোলা ভাই তোমাকে পায়ে হাত দিয়া আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দাদারা শুধু শোনেন। হুজুর ইউরোপ কান্ট্রিতে ছিলাম 12 বছর, এক যুগের উপরে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম। ইউরোপের দেশ তো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, বাড়িতেও ঠিক মতো টাকা দিতাম না। এক ছলনাময়ী মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। কি সম্পর্ক? অবৈধ সম্পর্ক ছিল এক ছলনাময়ী মেয়ের সাথে। তাকে খরচা দিতাম, তার ফ্যামিলিকে আমি লালন পালন করতাম, বিয়েও করি নাই। যা কামাইতাম 4 ভাগের 3 ভাগ তার ফ্যামিলিতে দিয়েছি। তার বাড়িতে বিশাল বড় বিল্ডিং করছে, টাকা বেশিরভাগ আমি দিছি, না হইলেও 30 লাখ টাকার উপরে আমি এর ফ্যামিলিতে দিছি। কেমন ভালোবাসা চিন্তা করছেন নি? এর 10 ভরির উপরে স্বর্ণ আমি নিজে দিছি। সে কি করছে জানেন? আমাকে না জানাইয়া তার পরিবারের লোককে খুশি করার জন্য সে বিদেশি এক মুরব্বী লোকের সাথে বিয়ে করে আমাকে ছেঁকা দিয়া বেখা বানাইয়া আরেক দেশে সে সেটেল হয়ে গেছে। ছেঁকা দিয়ে কি বানাইছে রে ভাই? যুবক পোলাপেন বলো, ছেঁকা দিয়ে কি বানাইছে? ছেঁকা দিয়ে কি বানাইছে? বেখা বানাইছে। দুনিয়ার প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা অবৈধ, এগুলার কোনো ভ্যালু নাই, এগুলো সব মিথ্যে। জোরে কথা বলেন ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। একমাত্র সত্য কার ভালোবাসা? আর মা বাবার ভালোবাসা। মন থাকবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর আমরা তো আমাকে বিবির অনেক ভালোবাসি, বিবিও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সেই ভালোবাসাটা তখনই সত্যে পরিণত হবে যখন একজন আরেকজনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থাকবে। বলে ঠিক নেই? এখন ভালোবাসা এমন হয়ে গেছে বর্তমানে, বিবিকে ভালোবাসা দেখায়, বিবিকে রেখে আবার পরকে সম্পর্ক করে। আবার বিবিও তার স্বামীকে দেখায় ভালোবাসে, স্বামীকে রেখে পরকে সম্পর্ক করে। এই ভালোবাসার ভিতরে কি সত্যতা আছে না মিথ্যা? জোরে কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমি ভূমিকা স্বরূপ লম্বা কথা বলে ফেলেছি আপনাদের সামনে। আমি সূরা আল ফুরকান, সূরার নাম কি? সবাই জোরে বলেন, সূরার নাম কি? সূরা আল ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তাবরানী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন,